হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি বটে, কিন্তু সকাল সকাল আসিনি তোমাদের সাথে দেখা করতে। আজকে অনেক বেলা করে এলাম। তা বেলা এমন কিছু বেশি না, 10টা বাজে। 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তাই ডিম সেদ্ধ দিয়ে গেছিলাম। ডিম সেদ্ধটা হয়ে গেছে প্রায়। ডিম সেদ্ধটা আমি করতে দিইনি, মেয়েই বসিয়ে দিয়ে গেছিলো। তা প্রায় হয়েই গেছে, নামিয়ে ফেললেই হয়। দেখি একটু ফাটিয়ে দিই। টেন টেন ওকে, আজকে জানেন তো সকালবেলা একটা খুব সুন্দর জিনিস এসছে আমার। সেই জিনিসটা যদি আপনাদের দেখাই তাহলে খুব ভালো হবে। দেখবেন জিনিসটা, আসলে আমার একটা বাথরুম র্যাক কিনেছি আমি। এই দেখুন, এই দেখুন কেমন হয়েছে বলুন তো, ভালো হয়েছে না বলুন? বাথরুমে রাখলেও হয়, এখানটা আছে এখানে রাখলেও হয়, যেখানে খুশি রাখলেই হলো। এমন কিছু স্পেস খাচ্ছে তা নয়। ভালো আছে। আমাকে কমেন্টে করে জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে। অবশ্যই। কি হলো? এত জ্বালাতন করে জানেন তো, আমার বাড়িতে থাকতে ইচ্ছা হয়। সকালবেলাটা দেখে আসি, কত সুন্দর রোদ্দুর উঠেছে। ঝলমল করছে আকাশ, কি রোদ্দুর উঠেছে, বাপরে বাপ। কত যে জামা কাপড় কাচা যায়, এর মধ্যে কি সুন্দর শুকিয়ে যায়। আমার গাছের ফুল দেখবেন, ওরে বাবা, বোগেনভেলিয়া দেখুন কি সুন্দর বোগেনভেলিয়া হয়েছে। একেবারে গাছ ভরে বোগেনভেলিয়া হয়েছে। আবার এই গাছেরও পাতা বেরিয়েছে, কতগুলো পাতা বেরিয়েছে নতুন। আর এই গাছে কুঁড়ি আছে প্রচুর, কিন্তু আজকে আর কোনো ফুল ফোটেনি। আর এই গাছটা এটাও বোগেনভেলিয়া, এটাও প্রচুর বড় হয়ে যাচ্ছে। এটাকে কোথাও তুলে দিতে হবে, নাহলে এরমভাবে বেড়ে যাবে। আর এই যে সাদা ফুলগুলো, আর শীত চলে যাচ্ছে তো, এগুলোর অবস্থা খারাপ। তাও হয়ে আছে অনেকগুলোই। আর এই লাল গাছটা তো আমার খুব প্রিয় গাছ, এটা আমি প্রত্যেকবার একটা করে কিনি। আর মেয়ের পরীক্ষা হলে বেড়াতে চলে যায় তো, তখন কি হয়, গাছগুলো নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখুন ফুলগুলো, বুঝলেন? এগুলো আমার বড় জায়ের ফুল, কি সুন্দর হয়েছে। এখান দিয়ে আরও আছে, সিঁড়ি দিয়ে। চলুন এবার গাছগুলো করে আসি। গাছগুলো এসে এই স্নান করে এসে তারপরে বাকি কাজগুলো করবো। অনেক কাজ আছে আজকে, প্রচুর কাজ, যে কাজগুলো না করলেই নয় আজকে। চলুন। আজকে এটা করে মালটা এসছে, ওই যে দেখালাম যেটা বাথরুম র্যাক। বাথরুম র্যাক না, ওটা তো সব জায়গাতেই রাখা যায়। সেই মালটা এসছে। আর আসবি, আর বাবার সামনে এসছে। যে লোক দেখলে বিরক্ত হয়, সেই লোকের সামনেই এসছে। হ্যাঁ, এটা কি জন্য দরকার, এখন কি প্রয়োজন? বাড়ি ঘর তো ঠিক হলে তখন নেওয়া যেত পারে। চিৎকার শুরু হয়ে গেল এক কানি বলা। আমি এখান দিয়ে শুনলাম, ওখান দিয়ে বের করে দিয়ে আর ঘরে চলে গেলাম। চলুন এবার স্নান করে আসি, এসে র্যাকটা গুছাবো, আপনাদেরকে সঙ্গে নিয়েই গুছাবো। চান করে ফিরে এসেছি, মাথা চুল টুল সব আছড়ে নিয়েছিস। এবার একটুখানি কফি খাবো, মেয়ে কফি করে দিয়েছে। কফিটা খেতে খেতে মেয়ের কাছে যাবো, তারপরে আবার এসে রান্না করব। এখন আপাতত এই পর্যন্তই। চান করলে চুল, সেদিনকে শ্যাম্পু দিলাম, আজকেই নোংরা হয়ে গেছে। রাস্তায় একটু বেরোনোর উপায় নেই, এত ধুলো রাস্তায়, একটু বেরোলেই চুল একেবারে একদিনে নোংরা হয়ে যায়। কী করবো, ভালো লাগে না, বিরক্ত লাগে। কত শ্যাম্পু করা যায়, এই শ্যাম্পু করে উঠলাম, আবার ভাবছি 2 দিন পরে করবো, তার তো উপায় নেই, মনে হচ্ছে কালকেই আবার শ্যাম্পু করতে হবে। যাই হোক, কফিটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে গিয়ে বসি। তারপরে এসে আবার রান্নাঘরে ঢুকবো, যাবো তখন তোমাদের নিয়ে ঢুকবো। ফ্রিজে জল রাখতে হবে, আর থাকা যাচ্ছে না। ব্যাস হলো, এইবার রান্নাঘরের দিকে যাই অনেকক্ষণ পর, দেখি কি। লাউ মাছ হয়ে গেল, এখন চিংড়ি মাছ দেবো, দিয়ে কেলেন মাসি। লাস্টে একটু কমানো খা,
ভাত হয়ে গেল, দিকে ফুটছে। চলুন যা যা রান্নাঘরের দিকে, কি রান্না হলো দেখি এবার, দেখে আসি চলুন। আপনারা তো দেখেননি, আজকে একটা সুন্দর মাছ করেছি, একটা সুন্দর রেসিপি। এটা হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে মাছের ঝোল, হেভি লাগবে হেভি। দেখুন একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আজকে অনেক কিছুই হচ্ছে রান্নাতে। এই যে সেদিকে কাঁচা চচ্চড়ি করেছিলাম, সেটা একটু ছিল, সেটা গরম হচ্ছে। এখানে ডাল আছে, এখানে মাছের ঝোল আছে, এখানে মাংস আছে, আর এখানে লাউ চিংড়ি আছে, দেখালাম আপনাদের তখন। এই যে লাউ চিংড়ি, আর এখানে ভাত আছে অ্যাজ ইউজুয়াল। দাদা বাড়ি চলে এসছে, স্নান টান সব কমপ্লিট, আমি খেতে দিয়ে দিয়েছি। আজকে প্রচুর রান্না হয়েছে, উচ্ছে ভাজা, মোচা, এগুলো অবশ্য ছিল একটু একটু। এই হচ্ছে লাউ চিংড়ি, ডাল এখানে আছে আপাতত, বাদ বাকি সব ওখানে আছে, আপনাদের দেখিয়েছি। আবার খাবার সময় দাদাকে যখন দেবো তখন দেখাবো কি দাদা কি দিয়ে খেলো। কি করবো? হ্যাঁ, মেয়েকে খাইয়ে দিতে হবে, মেয়েকে খাইয়ে দিই তারপরে আমি খাবো। একবার নিয়ে ওকে খাওয়াবো কি করে? একবার পারে এই অবধি এসেই কিন্তু ভূত মারবে, কিন্তু আর এই যে আস্তে আস্তে থাকবে না। আসবি? হাই। ও তো আসার জন্য ব্যস্ত, কিন্তু মা তো ভয় পায় না, মা ভয় পায়। এর মধ্যে কি লাইট দেয়নি ভালো করে, অন্ধকার নাই অন্যায় কান্দন কি যেন বললাম আমি, যাকে তোমার এত জোরে জোরে নাচতে নাচতে যাওয়ার কি দরকার, আমি তো ক্যামেরাটা করছি। বলো কি চাইছো এখানে দাঁড়িয়ে? কিছু না, এমনি এলাম ঘুরতে ঘুরতে। আজকে বিকেলবেলাটা মনে হলো যেন একটুখানি মায়ের কাছে আসবো, তাই জন্য ঘুরতে ঘুরতে চলে এলাম, আর কিছুই না। এবার বেরিয়ে যাবো, এক্ষুনি এলাম, বেরিয়ে যাবো, তাই একটু ঘুরে নিলাম, একটু ঘুরে দেখলাম। সামনে গঙ্গা, বেশ ভালোই লাগে। জীবনটাকে নষ্ট করছিস। আমি তোকে একটা কথা বলবো, তুই যা খুশি কর, কি সুন্দর মনোরম দৃশ্য। ওর বাইরে যেতে দেবে না, এই অবধি ব্যারিকেড করে দিচ্ছে, এখানে দিকে চান করতে হবে। তাহলে নৌকাগুলোতে কি করে ওঠে গো সব? নৌকো যে ওই পাশ থেকে তুলবে। আমরা ওখানে দাঁড়িয়ে আছি। হ্যালো, আমার লাগছে। হেভি হেভি ফ্রেঞ্চ ফ্রাইটা আমার হেভি লাগে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর এটা কি এনেছো? ফ্রেঞ্চ ফ্রাই। এটা বলো কি চিকেন, চিকেন কন্টাই চিকেন না কি বললো? হ্যাঁ, কন্টাই চিকেন। ওটা খেতে ভালো। আমার এর থেকে মেয়ের সঙ্গে বাড়িতে করে দিল একটা কি চিকেন ড্রাম সম ভেবেন নাকি, ওটা আমার বেশি ভালো লেগেছিলো। ভালো খেতে, এটা আমার খুব একটা বেশি আমার কিছু লাগলো না। এগুলো নিট মাংস দিয়েই করে। করলেও কিন্তু এই সেই ছাড়াতে গিয়ে নিট মাংস খাওয়ার মতো, মানে আহামরি কোনো ব্যাপার নেই এর মধ্যে। ঠিক আছে, বাড়ির খাবারটা সেই খুব সুন্দর হয়েছিল।
রাখি মেরে করে দেবে। আনা রয়েছে তো, ওর মধ্যে বাটির মধ্যে রয়েছে। না না সরি। হ্যাঁ বানাও চিকেন। খাও তাহলে, হ্যাঁ খেয়ে একটু চা করো। ওকে, চা বসিয়ে দিলাম, দাদা কিসব এনেছিল, খেলাম, ভালোই লাগলো। দেখে মনে করছি আমি রাত্রে মনে হয় না কিছু খাবো, ভাত আছে অল্প, যদি দাদা খেতে চাই তো দাদাকে দিয়ে দেবো। চিকেন এটা সরিয়ে দাও, এখন তো চাটা খেয়ে হ্যাঁ এটা তো সুইটির, সরিয়ে দাও। এটা ফ্রিজে ঢোকাতে হবে। এখন তো চাটা খেয়ে একটু রেস্ট নিক, এখন তার খাবে না, যখন খাবে তখন দেখা যাবে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, আর বেশি দূর বাড়াবো না ব্লগটা, অনেক রাত হলো। আজ কালকে আবার নতুন ব্লগ দিয়ে তোমাদের সামনে হাজির হবো। আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন তারা অবশ্যই করে নিও। টাটা, সি ইউ, গুড বাই।